27. A block of mass M moves on a horizontal circle against the wall of a cylindrical room of radius capital R. The floor of the room on which the block moves is smooth, but the friction ওই সেই আমরা যে সিলিন্ডারের যে অঙ্কটা ক্লাসে করেছিলাম সেইটার অঙ্ক, তাই না? বলেছে একটা অবজেক্ট এই সিলিন্ডারটার সাথে দেওয়ালে পিঠ ঠেকিয়ে রয়েছে আর সিলিন্ডারটার সাথে ঘুরছে। এই রেডিয়াসটা বলে দিয়েছে ক্যাপিটাল আর। ফ্লোরটা স্মুথ, বাট ফ্রিকশন আছে ওয়ালে, যেটা হচ্ছে মিউ। এবারে বলেছে যে ওই ব্লকটাকে একটা স্পিড দেওয়া হয়েছে v0 ইনিশিয়ালি। অ্যাজ এ ফাংশন অফ দ্য স্পিড v, রাইট দ্য নর্মাল ফোর্স বাই দ্য ওয়াল অন দ্য ব্লক। এটা সিম্পল। আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এই পোর্শনে, ধরো ওই সময়তে ওর স্পিড ছিল v, ইনিশিয়াল স্পিড দিয়েছিল v0, ওই সময় ধরো স্পিড v অ্যাজ এ ফাংশনই তো বার করতে বলেছে। mg নিচের দিকে, নর্মাল রিয়াকশন ওপরের দিকে, সেন্টার এখানে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স এইদিকে, এমভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। আর এখানে আর একটা দেওয়ালের নর্মাল রিয়াকশন ফোর্স এন ড্যাশ। এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এমজি কে নর্মাল রিয়াকশন ব্যালেন্স করে দিয়েছে, এন ড্যাশ কে এমভি স্কোয়ার বাই আর ব্যালেন্স করে দিয়েছে। তাহলে নর্মাল ফোর্স কত? এন ড্যাশ এমভি স্কোয়ার বাই আর। স্পিডের সাথে সাথে নর্মাল রিয়াকশন ফোর্সটা এইভাবেই চেঞ্জ হবে। নেক্সট, ফ্রিকশনাল ফোর্স বাই দা ওয়াল, একদম সিম্পল, এটা কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, ফ্রিকশনাল ফোর্সটা তো আমি এখানে ফ্রি বডি ডায়াগ্রামে আঁকিনি, সেটা আঁকা দরকার ছিল। সেটা অবভিয়াসলি আবার ভেতরের দিকে, এইদিকে ফ্রিকশনাল ফোর্স, আর সেটার জন্য ওর স্পিডটা আস্তে আস্তে কমবে। ফ্রিকশনাল ফোর্সটার জন্য একটা ট্যানজেনশিয়াল একটা ডিসিলারেশন থাকবে, সেই জন্য একটা ট্যানজেনশিয়াল সিউডো ফোর্স থাকবে, যেটা আমি এমএটি করে এখানে দেখিয়েছি। এটা কিন্তু পুরোপুরি জেড অ্যাক্সিস বরাবর। এই ছবিটা ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এবার বলেছে ফ্রিকশনাল ফোর্সটা কত, এটা কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, সেটা এফ এফ ইজ ইকুয়াল টু মিউ টাইমস এন ড্যাশ। তো সিম্পল হয়ে গেল, মিউ টাইমস এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যেটা কাজ করছে। নেক্সট পার্ট অফ দ্য প্রবলেম কি বলেছে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক, একদম সিম্পল। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি হবে? এফ এফ ইজ ইকুয়াল টু এম এ টি। এবার বসিয়ে দাও এখানে, এটি ইজ ইকুয়াল টু মিউ ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, এক এক লাইনে হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। রূপম, এখানেও আশা করি কোনো অসুবিধে নেই। কি করে হলো এটা? এটা বেসিক্যালি জেড অ্যাক্সিসটাকে আমরা ইকুয়েট করলাম। ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু এম এ টি, ওই এটিটাই তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। সেটা ইকুয়েট করে আমি এখান থেকে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম, মিউ ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। ওকে, স্যার। এবারে পার্ট ডিটা নিয়ে প্রবলেম। ইন্টিগ্রেট দ্য ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন টু অবটেন দ্য স্পিড অফ দ্য ব্লক আফটার ওয়ান রিভলিউশন। ঠিক আছে, আমার কাছে আছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু মিউ ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। ভেবে দেখো, ভি হচ্ছে একটা ভেরিয়েবল, আর এটি তো আছেই। আমায় কি বার করতে বলেছে? একটা রিভলিউশন পরে কত ভেলোসিটি। এটিকে আমি লিখতে পারি ডিভি ডিটি ইকুয়াল টু মিউ ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। এটাকে ইন্টিগ্রেট করে আমি ভেলোসিটি উইথ টাইম পেয়ে যাব। উইথ টাইম ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা, এটাকে আমি ইন্টিগ্রেট করে পেয়ে যাব। কিন্তু আমাকে উইথ টাইম কিন্তু বার করতে বলেনি, আমাকে বলেছে একটা রিভলিউশন পরে, তাই না? তার মানে আমাকে টাইমের সাথে আমাকে ইন্টিগ্রেট করলে চলবে না, আমাকে ডিস্টেন্সের সাথে ইন্টিগ্রেট করতে হবে। ইকুয়েশনটা আমাকে ডিস্টেন্সের রেসপেক্টে বার করতে হবে। তোমাদের মনে আছে আমি একটা জিনিস বলেছিলাম, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভি ডিভি ডিএস। এই রিলেশনটাও আছে, এটা আমি খুব অল্প করে দেখিয়েছিলাম। এটা কি করে আসে? এই ডিভিডিটি কে আমি লিখতে পারি ডিভি ডিএস আর ডিএস ডিটি। এবার ডিএস ডিটি কি? ভি, তাই ডিভিডিটি অ্যাক্সিলারেশন ইজ অলসো ভি ডিভিডিএস। এইটা থেকেই ওই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, ওই রিলেশনটা বেরোয়। ওই রিলেশনটার ইকুইভ্যালেন্ট ক্যালকুলাসের রিলেশন হচ্ছে এই রিলেশনটা। তাই যদি হয়, তাহলে ভি ডিভিডিএস ইজ ইকুয়াল টু মিউ ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। একটা ভি কেটে গেল, আমি লিখতে পারি ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু মিউ ডিএস বাই ক্যাপিটাল আর।
এটাকে ইন্টিগ্রেট করে দিলে আমি আনসার পেয়ে যাব। ইন্টিগ্রেট কি করে করব? ইনিশিয়ালি যেখানে ডিস্টেন্স 0, সেখানে ভেলোসিটি কত ছিল, মানে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, v0। ধরে নাও আফটার 2 রিভলিউশনস ভেলোসিটি হয়েছে v, তাহলে সেটা ফাইনাল ভেলোসিটি v ওপরে লিখলাম, বা এটাকে ভি ড্যাশ লিখলাম। এই ভি ড্যাশটা বার করতে হবে। আর ডান সাইডেরটাই আমি আপার লিমিট কত দেব, এস কত হয়েছে সেই সময়, কত এস হয়েছে আফটার 2 রিভলিউশন, কে বলতে পারে এটা দেখি? জিরোই তো হবে। হ্যাঁ বলো। জিরো। ডিস্টেন্স, নট ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স। ডিস্টেন্স। 0 হলে তো কিছু পাবে না। 2 pi r। দেখো আফটার 1 রিভলিউশন কটা বার করতে বলেছে? 1 revolution। ও সরি, তাহলে 2 পাই আর। 2 পাই আর। সরি, হ্যাঁ, 2 পাই আর। করে দাও, এই বা সাইডটাকে ইন্টিগ্রেট করলে পাবো আমি লগ ভি বিটুইন v0 থেকে ভি ড্যাশ, আর ডান সাইডটা হয়ে যাচ্ছে মিউ বাই ক্যাপিটাল আর ইন্টু 2 পাই আর। আর আর কেটে গেল, বাঁ সাইডটা হয়ে গেল লগ অফ ভি ড্যাশ বাই v0। এগুলো যত ইন্টিগ্রেশন করবে তত তাড়াতাড়ি করতে পারবে, এটা এরকম হয়, লগ অফ ভি ড্যাশ বাই v0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু মিউ ইন্টু 2 পাই। এবারে আমি এটাকে লিখতে পারি, এটা জানি না তোমরা কতটা এখনো স্বচ্ছন্দ হয়েছে, বাট আশা করি বুঝতে পারবে। ভি ড্যাশ বাই v0 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ মিউ 2 পাই, মানে ভেলোসিটি ফাইনাল হচ্ছে v0 ই টু দি পাওয়ার অফ 2 পাই ইন্টু মিউ। ম্যাথমেটিক্সটা বুঝতে কি কোথাও অসুবিধা হলো, না বোঝা গেছে ক্লিয়ারলি? কোথাও কি একটা সাইনের গোলমাল করেছি, দেখে নাও তো একটুখানি। ওকে, সাইন তো গোলমাল করেছি। অ্যাক্সেলারেশনটা নেগেটিভ, কারণ আমি এই আনসারটা দেখে দেখলাম ভেলোসিটি তো কনস্ট্যান্ট বাড়তে থাকছে, কিন্তু এটা তো কমবে। অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ, এগুলো সবকটা মাইনাস, মানে অ্যাক্সেলারেশনটা কি নেগেটিভ, তো আমাকে অ্যাবসলিউটটা নিয়ে দেখতে হবে। অ্যাক্সেলারেশন আস্তে আস্তে কমছে, মানে স্পিড আস্তে আস্তে কমছে, তাহলে মাইনাস, সবকটা একটা মাইনাস আছে, মাইনাস 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 মাইনাস। ভি ড্যাশ ইজ ইকুয়াল টু v0 ই টু দি পাওয়ার অফ মাইনাস মিউ 2 পাই। ঠিক আছে, ক্লিয়ার?